আরআরবি গ্রুপ ডির পোস্ট প্রেফারেন্সের পর আরআরবির গ্রুপ ডির কোন পোস্টে কাদের যাওয়ার সুযোগ সবথেকে বেশি এবং তার পাশাপাশি আরআরবি গ্রুপ ডির কোন পোস্টে কি ধরনের কাজ করতে হয় এই সমস্ত কিছু কিন্তু দেখব আজকের এই ভিডিওতে। আমাদের মূলত জানতে হবে যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপের আগে যে আমরা এক্স্যাক্টলি কোন পোস্টের জন্য সুইটেবল, কোন পোস্টের জন্যই হচ্ছি আমি, সেটা যদি আগে থেকে না জানতে পারি তাহলে আর ফর্ম ফিল আপ করে লাভ কি। এই রকম বিভিন্ন কনফিউশন কিন্তু আমাদের মাথায় ঘুরে যায় বা মাথায় ঘুরছে। তো সমস্ত কনফিউশনের অবসান ঘটাবো আমি, এবং যেখানে আমরা আজ আলোচনা করব আজকের এই ভিডিওতে যে তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারো এবং কোন পোস্টে কি ধরনের কাজ করতে হয়, একদমই গোদা বাংলা ভাষায় পুরোপুরি ডিসকাশন করব। সঙ্গে কিন্তু থাকছে যে কোন কোন পোস্ট মহিলাদের জন্য বেস্ট সেটাও আমরা দেখব, অর্থাৎ টপ 4 যে পোস্ট রয়েছে আরআরবি গ্রুপ ডিতে সেখানে কোন কোন পোস্ট আমাদের সেই টপ 4 পোস্টের মধ্যে কি কি রয়েছে মহিলাদের জন্য সবই আলোচনা করব। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আরও একটা ভিডিওতে। শুরু করছি। আরআরবি গ্রুপ ডি আমাদের বহু প্রতীক্ষিত একটি পরীক্ষা, এবং যেই পরীক্ষা অলরেডি আমাদের এখনও চলছে। পরবর্তী আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশনও কিন্তু জারি হতে চলেছে, অর্থাৎ শর্ট নোটিশ জারি করা হয়ে গেছে বা ইন্ডিকেটিভ নোটিশ জারি করা হয়ে গেছে। এবার আসতে চলেছে আমাদের ডিটেল নোটিশ। কবে আসবে স্যার? ডিটেল নোটিশ তোমাদের কাছে চলে আসবে 20 জানুয়ারির মধ্যে, কারণ 21শে জানুয়ারি থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু, 20 তারিখের মধ্যেই তোমাদের হাতে কিন্তু চলে আসবে এর ডিটেলড নোটিফিকেশান। সেখানে সমস্ত কিছু ইলাবোরেটলি মেনশন থাকবে। আমি তার আগেই তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো বলে রাখি যে আরআরবি গ্রুপ ডিতে আমাদের এই বছর কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 22,000, কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, এই 22,000 ভ্যাকেন্সির মধ্যে আলটিমেটলি তোমাদের কত ভ্যাকেন্সি সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কি মনে হচ্ছে অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে জানিয়ে দিও। ঠিক, তো দেখে নিই আমাদের যে আরআরবি গ্রুপ ডি, সেই আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে পদভিত্তিক কী কী কাজ রয়েছে। যেমন আমাদের সকলেই জানি যে আমাদের পোস্টের মধ্যে থাকে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, আবার সেটা মেকানিক্যাল হতে পারে। তো এই যে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপে মূলত যে ট্রেনের কোচ বা বগি রয়েছে বা যে ওয়াগন রয়েছে সেগুলোকে মেরামতি করতে হয় কারখানায়। তো সেটাই হচ্ছে ওয়ার্কশপ, আর সেটা হচ্ছে পুরোপুরি বলতে পারো একদমই আমাদের ইনডোর জব, বা যেখানে আমাদের কোনো ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে না, বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে না, একদমই কারখানার মধ্যেই সেই কাজ করতে হচ্ছে। তো এই জন্য আমরা অনেকেই বলে থাকি, এবং আমি তোমাদের আগেও বলেছি আজও বলছি, যে যখনই তোমরা পোস্ট প্রেফারেন্স দেবে একদমই সবার উপরে কিন্তু তোমরা দিতে পারো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, যেহেতু ইনডোর জব, এবং এখানে তোমরা কিন্তু নিজেদের মতো করে লিভ অ্যাপ্লাই করতে পারবে, লিভ নিতে পারবে। বেশিক্ষণের ডিউটি নয়, মানে আমাদের 8 ঘন্টা বা 9 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা তোমাদের কাজ থাকে, এবং স্যালারি কিন্তু হতে পারে আমাদের 45 থেকে 50K এর মধ্যে। ঠিক আছে, তো এই ট্রেনের বগি বা ট্রেনের কোচ এবং ওয়াগনকে যে মেরামত করা, সেটাই হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের মূল কাজ। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের পর আমরা বলতে পারি অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ। সিএনডব্লিউ বলতে ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন। তো এই অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ বা ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন এর কাজ কি? ট্রেনের যে চাকা, সেই ট্রেনের চাকা, ব্রেক এবং অন্যান্য যে বিভিন্ন যান্ত্রিক পার্ট রয়েছে বা অংশ রয়েছে সেগুলিকে রীতিমতো পর্যবেক্ষণ করা, মানে পরীক্ষা করা, টেস্ট করা যে সব ঠিকঠাকভাবে কাজ চলছে কিনা। ঠিক আছে, তো সাধারণত এই যে ট্রেন যখন প্ল্যাটফর্মে বা ইয়ার্ডে থাকে তখন কিন্তু এই কাজগুলি করতে হয়। তার মানে বুঝতেই পারছো যে এই অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ এটাতে রীতিমতো তোমাকে ট্রেনের সাথে কিন্তু ট্রাভেল করতে হবে। ঠিক আছে, ট্রাভেল করতে হয়। তো তার জন্য তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা এক্সট্রা মাইলেজ অনুযায়ী তোমরা কিন্তু এক্সট্রা পেমেন্টও পেতে পারো। ঠিক আছে, চলে আসছি আমরা অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম অর্থাৎ এসএনটিতে।
অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমের যদি কথা বলি তাহলে রীতিমতো স্টেশনের যে সিগন্যাল সেই স্টেশনের সিগন্যাল প্যানেল এবং রেলের ইন্টারকম বা যোগাযোগ ব্যবস্থাকে রীতিমতো কিন্তু রক্ষণাবেক্ষণ করা। আরেকবার রিপিট করছি, ট্রেনের বা রেলের যে সিগন্যাল সেই স্টেশনের সিগন্যালের যে প্যানেল এবং রেলের যে ইন্টারকম বা যে কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থাটি রয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমের মেন কাজ। সিগন্যাল আমাদের ঠিকমতো কাজ করছে কিনা সেটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হয়। যদি আমরা অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের কথা বলে থাকি তাহলে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান মানে যেটা ট্রাফিক সেটা অবশ্যই করে ট্রেনের গতিপথ পরিবর্তনের জন্য রেল লাইনের যে পয়েন্ট বা লিভার পরিচালনা করা এবং ট্রেন আসার সময় সবুজ বা লাল পতাকা দেখানো। দেখবে তোমরা স্টেশনে রীতিমতো দেখায়, মানে রেড ফ্ল্যাগ দেখায় বা গ্রিন ফ্ল্যাগ দেখায় যখন কোনো থ্রু ট্রেন পাস করে কোনো স্টেশন থেকে, সেটা কিন্তু মূলত এই অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানেরই কিন্তু কাজ হয়ে থাকে। ঠিক আছে, স্টেশনের কাছাকাছি বলতে পারো এই অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ট্রাফিক, এটি একটি ফিল্ড জব। চলে আসছি আমরা পরবর্তী আরও একটি পোস্টে, যেমন থাকছে আমাদের মেনটেনার গ্রেড 4, অবশ্যই করে ইঞ্জিনিয়ারিং। তো এটি হয়ে যাচ্ছে বা এই ট্র্যাক মেনটেনার হচ্ছে রেলওয়ের যত আমাদের আরআরবি গ্রুপ ডির যত পোস্ট রয়েছে সব থেকে কঠিনতম কাজগুলির মধ্যে অন্যতম, সব থেকে টাফেস্ট একটি ওয়ার্ক বলতে পারো, সেটা হচ্ছে ট্র্যাক মেনটেনার, রাইট? তো রেল লাইনের তদারকি করা, কোনো ফাটল আছে কিনা সেটা বারবার করে চেক করা, পাথর বা আমাদের রীতিমতো ব্যালেন্স ঠিক করা, এবং আমাদের এই যে ট্র্যাক মেনটেনার এটা অবশ্যই করে কিন্তু হচ্ছে একটি আউটডোর ওয়ার্ক। একদমই এটা আমাদের ফিল্ড ওয়ার্কের মধ্যে পড়ছে, কোনো ইনডোর ওয়ার্কে পড়ছে না। তাহলে ট্র্যাক মেনটেনার গ্রেড 4 ইঞ্জিনিয়ারিং সেটা অবশ্যই একটি সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পরবর্তী পার্ট থাকছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট। এটা একদমই ইনডোর জব বলতে পারো, যেখানে আমাদের হসপিটালে কাজ থাকে, মূলত রেলওয়ের যে হসপিটাল সেই রেলওয়ে হসপিটালের কাজ এটি। তো রেলওয়ে হাসপাতালের যে ডাক্তার এবং নার্সদের যে মেডিকেল সরঞ্জাম, সেই মেডিকেল সরঞ্জাম দিয়ে তাদেরকে সাহায্য করা, অর্থাৎ বলতে পারো যে হেল্পিং হ্যান্ড অফ ডক্টরস অ্যান্ড নার্স। তাহলে ডাক্তার এবং নার্সের যারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তারা মূলত হসপিটাল অ্যাসিস্ট্যান্ট নামে পরিচিত আরআরবি গ্রুপ ডির আন্ডারে। এটা ডেফিনেটলি মেডিকেলের একটা পোর্শন বলতে পারো। রোগীদের এখানে দেখাশোনা করতে হয় এবং সেই রেকর্ডগুলোকে রীতিমতো আমাদের সিস্টেমেটিক ওয়েতে বজায় রাখতে হয়। এটা হচ্ছে এই হসপিটাল অ্যাসিস্ট্যান্ট মেডিকেলের মেন কাজ। আরআরবি গ্রুপ ডির আর একটা গুরুত্বপূর্ণ পদের মধ্যে পড়ছে অবশ্যই করে অ্যাসিস্ট্যান্ট ডিপট অর্থাৎ স্টোরস মানে বুঝতে পারছো এখানে তোমাদের স্টোরে বা গুদামে কাজ থাকে। তোমরা জানো যে বা তোমরা দেখতেও পাও যে এত মালগাড়ি যায়, সেই মালগাড়িতে কি মাল চলে আসে, বিভিন্ন রকমের গুডস, বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়। তো ধরো কোনো স্টেশনে এলো, সেই স্টেশনের যে স্টোর, সেই স্টোরে সেটা কিন্তু আমাদের আলটিমেটলি কি করা হচ্ছে, স্টোর করা হচ্ছে বা রাখা হচ্ছে। তো সেই স্টোর বা গুদামে বা যে ঘরে যে কাজ করতে হয় সেই স্টোরে, সেই কাজটাই হচ্ছে মূলত অ্যাসিস্ট্যান্ট ডিপটের কাজ। ঠিক আছে, তাহলে রেলের বিভিন্ন রকমের যে পার্টস বা যন্ত্রাংশ স্টোর থেকে সরবরাহ করা এবং ইনভেন্টারি রীতিমতো চেক করা, নিজের নখদর্পণে রাখা, এটাই হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিপট অর্থাৎ স্টোরের মেন কাজ, এবং যেটা হচ্ছে একটি অফিস বা গুদাম ভিত্তিক কাজ। ঠিক আছে, এটি হচ্ছে মূলত অফিস বা গুদাম ভিত্তিক কাজ, কারণ যেখানে আমাদের গুদাম রয়েছে বা স্টোর রয়েছে সেখানেই তো আলটিমেটলি কাজটি করতে হবে। সেটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিপট। চলে আসছি আমাদের পরবর্তী পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে কোন আরআরবি গ্রুপ ডির পদ বা পোস্ট সেটা মূলত মহিলাদের জন্য একদমই বেস্ট, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো যদি আমরা দেখি যে অবশ্যই করে মহিলারা কিন্তু প্রথমে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কেন এটা আমরা বেস্ট বলছি, কেন এটা আমরা সেরা বলছি, তার কারণ সম্পূর্ণ এটা একটা আমাদের ইনডোর কাজ, আমরা যেটা প্রথমেই বললাম, একদমই হসপিটালের মধ্যে কাজ। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে কাজ, এবং তার পাশাপাশি এটা কিন্তু হচ্ছে একটি শিফট ডিউটি। ঠিক আছে, শিফট ডিউটি এটা হচ্ছে মূলত হসপিটাল অ্যাসিস্ট্যান্টের মেন কাজ। সেকেন্ডলি যদি আমরা জিজ্ঞাসা করে থাকি,
সেকেন্ড প্রেফারেন্স হিসেবে রাখতে পারো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, একদমই এটা আমাদের একটা ইনডোর জব। এখানেও তোমাদের রেলওয়ের যে বিভিন্ন কোচ বা রেলওয়ের যে ওয়াগন, সেই ওয়াগন তৈরিতে ম্যানুফ্যাকচারিং কিন্তু কাজে লাগে। তাহলে এটি নির্দিষ্ট বিল্ডিংয়ে বা কারখানার ভেতরে কাজ করতে হয় এবং রোদ বৃষ্টির কোনো এখানে কিন্তু ঝামেলা বা ঝঞ্ঝাট নেই। 3 নম্বর প্রেফারেন্স হিসেবে তোমরা রাখতে পারো অ্যাসিস্ট্যান্ট এস&টি, অ্যাসিস্ট্যান্ট এস&টি, তো যেটা একদমই টেকনিক্যাল কাজ এবং যেটা কাজের ধরন সম্মানজনক এবং যেটা মাঠের পরিশ্রমের তুলনামূলক কিন্তু এক্ষেত্রে কম অনেকটাই। তাহলে অ্যাসিস্ট্যান্ট যে এস&টি সেক্ষেত্রে এটা আমাদের পুরোটা হচ্ছে টেকনিক্যাল জব, টেকনিক্যাল কাজ এবং কাজের ধরন, সেই কাজের ধরনটা হচ্ছে একদমই সম্মানজনক। ঠিক আছে, মাঠের পরিশ্রম তুলনামূলকভাবে এক্ষেত্রে থাকে কিন্তু একদমই কম, অর্থাৎ প্রায় নেই বললেই চলে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিপট। ডিপট বলতে স্টোর, ডেফিনেটলি তার মানে স্টোরে কাজ। তো গুদাম বা স্টোরে ভিত্তিক যে কাজ, গুদাম বা স্টোর ভিত্তিক কাজ হওয়ায় এটি মানে আমাদের কাজের কিন্তু একটা স্পেসিফিক বা নির্দিষ্ট সময়সীমা থাকে বা নির্দিষ্ট টাইম থাকে, তো সেই টাইম অনুযায়ী কাজ করতে হয়। তো আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম যে মহিলাদের জন্য সেরা পদ বা সেরা পোস্ট কোন কোনগুলি। হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট এস&টি এবং অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট। তোমরা কিন্তু যখন প্রেফারেন্স দেবে এই অনুযায়ী প্রেফারেন্স তোমরা কিন্তু ডেফিনেটলি রাখতে পারো। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো যে আমরা আজকের এই পর্বে কী কী আলোচনা করলাম বা কী বিষয় ডিসকাশন করলাম। তো তোমরা যাদের স্বপ্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করা, ডেফিনেটলি তোমরা কিন্তু টার্গেট করতে পারো, ডেফিনেটলি তোমরা কিন্তু অ্যাচিভ করতে পারবে একদমই তোমাদের সাফল্যকে বা সাকসেসকে। তো তার জন্য যদি আমাদের কোনো সাজেশন লাগে অবশ্যই করে তোমরা কিন্তু সাজেশন নিতে পারো এবং তোমাদের জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমাদের ঠিক 2 PM মানে ঠিক 2 PM দুপুর 2টো মানেই হচ্ছে একদমই আরআরবির উপর মানে ক্লাস হয়ে থাকে, রেলওয়ের জন্য ক্লাস হয়ে থাকছে একদমই, যেখানে রিজনিং, জিকে, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স একদম ব্যাক টু ব্যাক সমস্ত কিন্তু ক্লাসেস হয়ে থাকে। তো 2 PM মানে হচ্ছে তোমাদের এই বিএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে ক্লাস হয়ে থাকছে আরআরবি বা রেলওয়েজকে টার্গেট করে। যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও ডেডিকেটেড ব্যাচে, ডেফিনেটলি তোমরা কিন্তু আমার সঙ্গে যুক্ত হতে পারো। এই যে পার্টিকুলার নাম্বারটি রয়েছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে, ঠিক আছে, 9836778123 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা ডেফিনেটলি কিন্তু যোগাযোগ করে ফেলতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের যেটা অ্যাডমিশন টিম রয়েছে 8240968588, এই যে নাম্বারটি বললাম এই নাম্বারেও কিন্তু তোমরা কানেক্ট করে নিতে পারো আমাদের অ্যাডমিশন টিমের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের একদমই প্রেজেন্ট ট্রেন্ডকে ফলো করে কনসেপচুয়াল ক্লাস করতে ডিরেক্টলি আমাদের আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড টার্গেট রেলওয়ের পেড ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যাও। সেশনটি তোমাদের যদি মনে হয় ফ্রুটফুল, যদি মনে হয় ইউজফুল, অবশ্যই করে কিন্তু সেশনটিকে বা ক্লাসটিকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লাগলো এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে একদমই অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে এর পরবর্তী আরও একটি পর্বে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।